একটা ছোট্ট গ্রামে থাকতো দুই ভাই। বড় ভাইয়ের নাম রাশেদ, ছোট ভাইয়ের নাম রহিম। তাদের বাবা হাজী করিম আলী ছিলেন খুব সৎ মানুষ। জমি ছিল অল্প, আয়ও খুব বেশি ছিল না, কিন্তু ঘরে ছিল শান্তি, ছিল ঈমান, ছিল একে অপরের প্রতি ভালোবাসা। মা আমেনা খাতুন বলতেন, মানুষের আসল সম্পদ টাকা নয়, মানুষ হলে মানুষকে আগলে রাখতে হয়। ছোটবেলায় রাশেদ আর রহিম এক থালায় ভাত খেত, একসঙ্গে মাঠে দৌড়াতো, বৃষ্টিতে ভিজতো, আর রাতে বাবার পাশে বসে কোরআনের গল্প শুনতো। তখন কে বড় কে ছোট, কে ধনী হবে কে গরিব হবে, কেউ জানতো না। সময়ের স্রোত থেমে থাকে না। এক বর্ষার রাতে বজ্রপাতের শব্দের মধ্যে তাদের বাবা অসুস্থ হয়ে পড়লেন। গ্রামের চিকিৎসা, শহরের ডাক্তার সবার চেষ্টা করেও আর বাঁচানো গেল না। বাবার জানাজা শেষ হওয়ার পর থেকেই যেন সংসারের অবস্থা বদলে গেল। মায়ের চোখে পানি, উঠোনে নীরবতা, আর দুই ভাইয়ের কাঁধে নেমে এলো দায় দায়িত্বের পাহাড়। রাশেদ ছিল চটপটে হিসাবি, কথাবার্তায় তীক্ষ্ণ। রহিম ছিল নরম মনের, সরল, ভদ্র। বাবা মারা যাওয়ার পর রাশেদ বলল, সংসার যদি টিকিয়ে রাখতে হয় তবে সবকিছু নিয়ম মেনে চলাতে হবে। মা তখন ভেবেছিলেন বড় ছেলে দায়িত্বশীল হয়েছে, কিন্তু দায়িত্ব আর দখলের মধ্যে পার্থক্য যে কত বড় তা তখন কেউ বুঝতে পারেনি। কয়েক মাসের মধ্যেই রাশেদ বাজারের চাল ডাল আর গরুর খাদ্যের জন্য ছোট্ট ব্যবসা শুরু করলো। রহিম সারাদিন তার সঙ্গে পরিশ্রম করত। ভোরে ঘুম থেকে উঠে মাল তুলত, দুপুরে গুদাম পরিষ্কার করত, রাতে হিসাবের খাতা গুছিয়ে দিত। কিন্তু লাভের কথা উঠলেই রাশেদ বলতো, এখন সংসার দাঁড় করাতে হবে, পরে সব দেখা যাবে। রহিম কিছু বলতো না, কারণ সে তার ভাইকে বিশ্বাস করত। সে ভাবত বড় ভাই মানেই আশ্রয়। এরই মধ্যে মা একদিন দুই ভাইকে ডেকে বললেন, বাবা যেটুকু জমি রেখে গেছেন সেটা শরীয়ত মেনে ভাগ করে নিতে। তখন রাশেদের মুখটা কেমন বদলে গেল। সে মাকে বলল, এখন জমি ভাগ করলে সংসার ভেঙে যাবে। মা চুপ করে গেলেন, কিন্তু রহিম লক্ষ্য করল বড় ভাইয়ের চোখে তখন অদ্ভুত এক লোভের ঝিলিক। বছর দুয়েকের মধ্যে রাশেদের ব্যবসা বড় হতে লাগলো। বাজারে তার 3টা গুদাম হলো, 2টা ট্রাক হলো। লোকজন তাকে সালাম দিয়ে রাস্তা ছাড়তে লাগলো। গ্রামের মানুষ বলতো, রাশেদের নসিব খুলে গেছে। বড় বাড়ি হলো, টাইলসের ফ্লোর হলো, দোতলা হলো, শহর থেকে আসবাব এলো। আর অন্যদিকে রহিম, সে একই পুরনো কাপড় পরে একই ভাঙ্গা সাইকেলে বাজারে যায় আর ভাবতে থাকে, এত কিছুর মধ্যে তার নিজের অংশটা কোথায়। মা আমেনা খাতুন একদিন ধীরে ধীরে বললেন, বাবা, রহিমের তো বয়স হচ্ছে, ওর বিয়ের কথা ভাবো। রাশেদ কড়া গলায় বলল, আগে নিজের পায়ে দাঁড়াক, তারপর বিয়ে। রহিম মাথা নিচু করে বসে থাকলো। মা বুঝলেন কিছু একটা ঠিক নেই। তিনি কয়েকবার সম্পত্তির হিসাব জানতে চাইলেন, কিন্তু রাশেদ প্রতিবারই কথা ঘুরিয়ে দিল। একদিন তো মায়ের সামনেই বলল, আমি না থাকলে ভিক্ষা করে খেতে হতো। এই কথা শুনে মায়ের বুকটা কেঁপে উঠেছিল, কিন্তু তিনি আবারও চুপ করলেন, কারণ তিনি পরিবার ভাঙতে চাননি। রহিমের বিয়ে হলো, শেষ পর্যন্ত গ্রামেরই এক এতিম মেয়ের সঙ্গে। মেয়েটার নাম মরিয়ম, খুব শান্ত, পর্দাশীল, নামাজি মেয়ে। গরিব ছিল, কিন্তু চোখে ছিল লজ্জা, আর মুখে ছিল নূরের মতো কমলতা। বিয়ের দিন রাশেদ খুব বেশি কিছু দিল না, মানুষ যেন কিছু না বলে, শুধু সেই পরিমাণ আয়োজন করলো। রহিম মনে কষ্ট পেলেও স্ত্রীর মুখের দিকে তাকিয়ে সব ভুলে গেল। মরিয়ম তাকে বলেছিল, আমরা কম নিয়ে থাকবো, কিন্তু হারাম খাবো না, কারো হক খাবো না। এই কথাটা রহিমের বুকের মধ্যে আলো হয়ে জ্বলে উঠেছিল। বিয়ের পর থেকেই আসল জুলুম শুরু হলো। রাশেদ রহিমকে আলাদা করে দিল ঠিকই, কিন্তু দিল বাড়ির পিছনে ভাঙ্গা একটি টিনের ঘর। বলল, আপাতত এখানেই থাকো। জমির ভাগের কথা উঠলে বলতো, সব কাগজপত্র আমার নামে করা আছে, ব্যবসার সুবিধার জন্য, পরে দেখা যাবে। পরে সেই পরেটা আর আসতো না। রহিম ভোর থেকে রাত পর্যন্ত বড় ভাইয়ের ব্যবসায় খাটত, কিন্তু মাস শেষে যা পেত তা দিয়ে 2 বেলা খাবারও কষ্টে চলত। মরিয়ম নিজের শখ আহ্লাদ ভুলে গিয়ে পুরনো কাপড় সেলাই করত,
অন্যের বাড়িতে কোরআন শিখাতো, কখনো গোপনে নিজের একজোড়া বালা বিক্রয় করে চাল কিনত। তবুও তাদের ঘরে অভিযোগ ছিল না, ছিল শুধু দীর্ঘশ্বাস আর রাতের তাহাজ্জুদের কান্না। এক বিকালে রহিম সাহস করে রাশেদের কাছে বলল, ভাইয়া, আমারও তো বাবার সম্পত্তিতে হক আছে, শরীয়ত যেটা বলে সেটাই চাই, আমি তোমার কাছে ভিক্ষা চাই না। এই কথাটা শোনার পর রাশেদ যেন আগুন হয়ে উঠল। সে সবার সামনে চিৎকার করে বলল, কোন হক? তুই কি করেছিস জীবনে? আমি ব্যবসা দাঁড় করিয়েছি, আমি ঘর বানিয়েছি, আমি মান সম্মান করেছি, আর তুই এসে ভাগ চাইবি? লোকজনের সামনে আমাকে ছোট করবি? রহিম কাপা গলায় বলল, ভাইয়া, আমি শুধু ন্যায় চাইছি। রাশেদ তখন এত জোরে ধাক্কা দিল যে রহিম পিছনে পড়ে গেল। আশপাশে দাঁড়ানো লোকজন কেউ এগিয়ে এলো না, কারণ সবাই রাশেদের প্রভাব জানত। কেউ সত্য দেখে মুখ খুলতে সাহস পেল না। সেদিন রহিম মাটিতে পড়েছিল, আর তার চোখে পানি ছিল অপমানের, কিন্তু মুখে ছিল শুধু একটা কথা, আল্লাহ সব দেখছেন। সেই রাতটা ছিল খুব কঠিন। ঝড় হচ্ছিল, টিনের চাল থেকে পানি পড়ছিল টুপটাপ করে। মরিয়ম একটা পুরনো হাঁড়িতে সেই পানি জমাচ্ছিল, আর রহিম চুপচাপ বসেছিল, তার চোখ লাল, কপালে আঘাতের চিহ্ন। মরিয়ম ধীরে ধীরে তার সামনে বসে বলল, তুমি ভেঙে পড়ো না। যার উপর জুলুম হয় আর যে ধৈর্য ধরে, আল্লাহকে ডাকে, তার দোয়া আসমানে উঠে যায়। রহিম হালকা কণ্ঠে বলল, আমি তো ভাইকে কখনো শত্রু ভাবিনি। ছোটবেলায় ও না খেয়ে থাকলে আমি নিজের অংশ ওকে দিতাম, আজ ও আমাকে এমন করে কেন? মরিয়মের চোখ ভেজে উঠল। সে বলল, দুনিয়ার মোহ মানুষকে অন্ধ করে দেয়, কিন্তু যে হক মেরে খায় সে বাহিরে হাসলেও ভিতরে আগুন বয়ে বেড়ায়। তুমি শুধু অন্যায় করো না, আল্লাহর উপর ভরসা রাখো। সেদিন রাতের শেষ প্রহরে দুইজনে সেজদায় পড়ে অনেক কেঁদেছিল। টিনের চালে বৃষ্টির শব্দ ছিল, আর সেই শব্দের নিচে মিশেছিল দুই অসহায় মানুষের ভাঙ্গা বুকের দোয়া। এদিকে রাশেদের বাড়িতে তখন অন্য দৃশ্য। আলো ঝলমল ঘর, দামি খাবার, অতিথিদের আনাগোনা। তার স্ত্রী শাইলা গলায় সোনা ঝুলিয়ে বলেছিল রহিমদের খুব বেশি মাথায় তুলতে, একদিন মাথার উপর উঠে বসবে। গরিব মানুষকে দূরে রাখাই ভালো। রাশেদও সায় দিল। সে ধীরে ধীরে এমন এক মানুষে পরিণত হচ্ছিল যে টাকা দিয়ে সম্মান কেনা যায় বলে বিশ্বাস করতে শুরু করেছে। মসজিদে দান করত, লোক দেখানো সাহায্য করত, কিন্তু আপন ভাইয়ের হক আটকে রাখত। গ্রামের কিছু মানুষ সেটা বুঝত, কিন্তু কেউ প্রকাশ্যে কিছু বলতো না। কয়েকদিন পর মা আমেনা খাতুন অসুস্থ হয়ে পড়লেন। বয়স হয়েছে, দুঃখ জমেছে, শরীর ভেঙে গেছে, কিন্তু রাশেদকে ডেকে বললেন, বাবা, টাকা মানুষকে বড় করে না, আল্লাহ বড় করেন। রহিমের হক মেরে খেও না। রাশেদ বিরক্ত গলায় বলল, মা, আপনি এসব বুঝবেন না, সব আমি সামলাচ্ছি। রহিমকে দিলে সব নষ্ট হয়ে যাবে। মা চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেললেন। তিনি জানতেন এই কথা তার বড় ছেলে শুনছে না, শুধু কানে নিচ্ছে। একদিন জুমার নামাজ শেষে গ্রামের ইমাম সাহেব খুতবায় বললেন, জুলুম, অন্ধকার আর আত্মীয়র হক নষ্ট করা বড় গুনাহ। যার কাছে কারো হক আছে সে যেন দুনিয়াতে তা ফিরিয়ে দেয়, না হলে আখিরাতে নেকি দিয়ে ঋণ শোধ করতে হবে। এই কথা শুনে মসজিদের ভিতরের কয়েকজন মানুষ চুপচাপ রাশেদের দিকে তাকালো। রাশেদ তা টের পেল, কিন্তু সে মাথা উঁচু করে বেরিয়ে গেল, যেন কথাগুলো তার জন্য নয়। সেদিন বিকালে রহিম বাড়ি ফিরে দেখে মরিয়ম মাটির চুলার পাশে বসে আছে, কিন্তু হাঁড়িতে রান্না নেই। সে মৃদু সুরে জিজ্ঞেস করলো, কিছু হয়নি? মরিয়ম মুখ লুকিয়ে বলল, ঘরে এক মুঠো চালও নেই, আজ আমি পাশের বাড়ি থেকে পানি খেয়ে এসেছি, তুমি বসো, আমি কিছু একটা দেখি। এই কথা শুনে রহিমের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে বাহিরে চলে গেল, যেন স্ত্রী তার চোখের পানি না দেখে। হাঁটতে হাঁটতে সে বড় ভাইয়ের বাড়ির সামনে এসে দাঁড়ালো। বিশাল গেট, উঁচু দেওয়াল, ভেতরে আলো, উঠোনে নতুন গাড়ি। এই বাড়ি ইটের ভাঁজে ভাঁজে তার পরিশ্রম লেগে আছে, তার যৌবন লেগে আছে, তার ঘাম লেগে আছে, কিন্তু তার নিজের ঘরে আজ এক মুঠো চাল নেই। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে শেষমেশ সে গেটের দারোয়ানকে বলল, ভাইয়াকে একটু বলবেন আমি এসেছি। দারোয়ান ভিতরে গেল,
ফিরে এসে ঠান্ডা গলায় বলল, সাহেব ব্যস্ত, আজ দেখা হবে না। রহিম কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে রইল, তারপর মাথা নিচু করে ফিরে যেতে লাগলো। এমন সময় ভিতর থেকে ভেসে এলো হাসির শব্দ, থালা বাসনের শব্দ, মাংস রান্নার গন্ধ। তার পা কেঁপে উঠল। সে আকাশের দিকে তাকালো, ঠোঁট নড়ল, কিন্তু শব্দ বের হলো না। শুধু বুকের ভিতর জমে থাকা কষ্টটা যেন আকাশে উঠে যেতে লাগলো।